বরং লোকেরা আরো জঘন্য কথা আবিষ্কার করেছে। এই বেদাতি ভণ্ডগুলো কি আবিষ্কার করেছে শুনুন। মেরাজ থেকে ফিরে এসে নবীজি দেখেছেন এখনো উনার শোয়া বিছানাটা গরম আছে। হাদা কিযবুন কাবীহ, এই কথাগুলো মিথ্যা, চরম মিথ্যাচার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিচে এমন কথা আমার দেশে এত বেশি প্রচারিত, কেউ কেউ তো বলে জুতা ফায়ে দিয়া উঠছে। একদল আলেম বলেন যে হ্যাঁ নবীজি আল্লাহর কাছাকাছি হয়েছেন। তারা দলিল দেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াত দিয়ে বলেন যে নবীজি আল্লাহর এত কাছে গিয়েছেন যেন ধনুকের দুই পাশ যত কাছাকাছি বরং তার সে আরো কাছে আদনা। তারা বলেন আল্লাহর একবারে কাছে গিয়েছে, তার প্রমাণ এই আয়াত। এজন্য আমলকে হেফাজত করো, পবিত্র করো বিদআত থেকে, ঈমানকে পবিত্র করো শিরিক এবং কুফর থেকে, চিন্তাকে পবিত্র করো খুরাপাত থেকে। এখন আমাদের দেশে যে মেরাজ নিয়ে আলোচনা শুরু হয়, অধিকাংশ আলেম মেরাজ নিয়ে কথা বললেই সর্বপ্রথম কথাই হলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে প্রিয় নবীকে আরশে নিয়েছেন এবং রাসূলকে আরশে তুলে তারপরে মেরাজের আলোচনা এবার শুরু। এখন মেরাজ প্রসঙ্গে কত বিকৃতি ঢুকেছে তার কোনো হিসাব নাই। অনেকগুলো বিকৃতি আমি এই বইতে এনেছি, শোনাবো কিছু। বরং লোকেরা আরো জঘন্য কথা আবিষ্কার করেছে। এই বেদাতি ভণ্ডগুলো কি আবিষ্কার করেছে শুনুন। যে নবীজিকে জিবরিল আমিন বলছে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা হাতারিকান্না, ও নবী আমি আর যাইতে পারবো না, যদি আমি এক কদম সামনে যাই আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। বরং এবার আপনি যান। জিবরিল আমিন আর যাইতে পারে নাই, পরে রাসূল আরশে আজিমে চলে গেছে। আমার দোস্ত এটাও হাদিসে মাউদু, হাযা কিযবুন কাবীহুন, এটা একটা চরম মিথ্যা কথা। আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে প্রিয় নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন কিভাবে? একাধিক পয়েন্ট, তার মাঝে একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় সশরীরে এতটা উপরে নিয়েছেন, এমন উপরে আর কোন নবীকে নেন নাই। মেরাজ শব্দটি উরুজ থেকে এসেছে। উরুজ মানে হলো ঊর্ধ্বগমন, তার বিপরীত শব্দ হলো নুজুল। নুজুল মানে নিচের দিকে অবতরণ। এজন্য কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে কোরআন জমিনে এসেছে নবীজির কাছে, এটার নাম হলো নুজুল, এটার নাম ইনজাল। আর মেরাজ করার জন্য আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে দুনিয়া থেকে আসমানের দিকে নিছে, এজন্য এটা উরুজ থেকে এসেছে, এটার নাম মেরাজ। এর মানে ঊর্ধ্বগমন। উপরে উঠতে উঠতে নবী ঈসা আলাইহিস সালাম উঠেছেন জীবিত অবস্থায়, আল্লাহ ওনাকে রেখেছেন দ্বিতীয় আসমানে। আর অন্য অন্য কিছু নবীকে আল্লাহ তাআলা আকাশে নিয়েছেন মৃত্যুর পর। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও আছেন সপ্তম আকাশে বাইতুল মামুরের সাথে বসে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়েছেন মৃত্যুর পর, তিনি আছেন ষষ্ঠ আকাশে। হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ নিয়েছেন আকাশে তুলে, তিনি আছেন পঞ্চম আকাশে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আকাশে নিয়েছেন, তিনি আছেন চতুর্থ আকাশে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন মৃত্যুর পর, তিনি আছেন তৃতীয় আসমানে। নবীজি বলেছেন আমি আমার ভাই ইউসুফের সাথে মেরাজের রাতে আকাশে সাক্ষাৎ করেছি। ইউসুফকে দেখে আমার কাছে এত সুন্দর মনে হয়েছে। আমার ধারণা আল্লাহ যে সৌন্দর্য বানিয়েছেন তার অর্ধেকটা একা ইউসুফকে দিয়ে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে সপ্তম আকাশে হেলান দিয়ে বসে আছে। নবীজি বলে আমি দেখেছি উনাকে।
দেখুন লক্ষ্য করে নবীদের গমনাগমন, আকাশে যাওয়া, সপ্তম আকাশ পর্যন্ত শেষ। কিন্তু প্রিয় নবীকে আল্লাহ তাআলা কোথায় পর্যন্ত নিলেন? কোরআনে আসছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আমার নবীকে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছি। কি পর্যন্ত? মুসলমান ভাইরা কথা বলেন, কি পর্যন্ত? হ্যাঁ, কথা কিন্তু ভালো করে বুঝেন। কোরআনে আল্লাহ বলে তিনি দেখেছেন জিবরিল আমিনকে আরেকবার, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। নবী মুহাম্মদ দেখেছেন জিবরিল আমিনকে আরেকবার। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। তো নবীজি সেখানে না গেলে দেখলেন কেমনে? এই আয়াত দিয়ে সুস্পষ্ট বোঝা যায় নবীজির সফর সিদরাতুল মুনতাহায় ছিল, তিনি সেখানে সফর করেছেন। এরপরে নবী মুহাম্মদ আর উপরে গেলেন কিনা সেটা আল্লাহর কোরআনে আর আলোচনা নাই। কোরআনে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি গিয়েছেন, এই কথাটা আল্লাহ বলেছেন। এখন সিদরাতুল মুনতাহার পরে খোলা জায়গা, রাসূল বলছেন পরে আছে খোলা জায়গা। তারপরে আল্লাহর আরশ, কত পরে তার হিসাব বিভিন্ন হাদিসে পাওয়া যায়। আরশের নিচে আছে সমুদ্র, ওই সমুদ্র পার হওয়ার পরে আরশ, আসমানের কত উপরে তার কোনো হিসাব নাই। এখন আমার রাসূল সমুদ্র পার হইয়া তারপরে আরশের উপর গেলেন কিনা সে বিষয়ে কোরআনে কোনো আলোচনা নাই। কোরআনে আরশ প্রসঙ্গে আল্লাহ যত জায়গায় কথা বলেছেন ওই কথাটাকে আল্লাহ তাআলা মেরাজের সাথে লাগান নাই। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বললেন রহমান আল্লাহ আরশের উপরে সমাসীন। আরশ নিয়ে কোরআনে বিভিন্ন আলোচনা এসেছে, কিন্তু মেরাজের সাথে নয়। মেরাজের সাথে আলোচনা আসছে সিদরাতুল মুনতাহা। তাহলে নবীজি যে মেরাজে গেলেন, সকল নবী আকাশ পর্যন্ত, আর আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটা কোরআন দিয়ে প্রমাণিত। তাহলে প্রমাণ হয়ে গেল আমার রাসূল আল্লাহর সবচেয়ে নিকটে গেলেন সিদরাতুল মুনতাহা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনি তিনি এর পরে গেলেন কিনা। নবীজি বলেন হ্যাঁ, আমি সিদরাতুল মুনতাহার পরেও গিয়েছি, মাকামে শরীফিল আকলাম পর্যন্ত। নবীজি বলেন সিদরাতুল মুনতাহার পর আমি এমন এক জায়গায় গেলাম যেখানে যাওয়ার পর আমি কলমের খসখস ধ্বনি শব্দ শুনতে পেলাম। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ভাই জিবরিল, কলম দিয়ে কেউ কিছু লিখতেছে কাগজে, এমন খসখস আওয়াজ আমার কানে আসছে, শরীফুল আকলাম, কলমের খসখস ধ্বনি, এই আওয়াজটা কিসের আওয়াজ? জিবরিল আমিন জবাব দেন, হে আল্লাহ রাসূল, এটা হলো তাকদীর লিখার আওয়াজ। ফেরেশতারা আল্লাহর আদেশে এখানে তাকদীর লিখতেছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ সব সময় কর্মরত, কারো মৃত্যু দেন, কারোকে জিন্দা বানান, কাউকে পৃথিবীতে পাঠান, কাউকে তুলে নেন, এভাবে বিভিন্ন রকমের কাজকর্ম চলছে, এগুলো ফেরেশতারা লেখে। আজকে কারা কারা মারা গেল, আজকে কে কে জন্ম নিল, এই যেগুলো লিখতেছে, এই লেখার জায়গা, এটার নাম মাকামু শরীফিল আকলাম। নবীজি সেখানে গেলেন, এটা সিদরাতুল মুনতাহার পর। এই হাদিস আমি এই বইতে এনেছি। এখন আমাদের দেশে যে মেরাজ নিয়ে আলোচনা শুরু হয়, অধিকাংশ আলেম মেরাজ নিয়ে কথা বললেই সর্বপ্রথম কথাই হলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে প্রিয় নবীকে আরশে নিয়েছেন এবং রাসূলকে আরশে তুলে তারপরে মেরাজের আলোচনা এবার শুরু। ভালো করে শুনুন, ওই যে বলেছি বাগান পাহারা দিতে হয়,
পাহারা না দিলে বিকৃতি ঢুকে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন মেরাজ প্রসঙ্গে কত বিকৃতি ঢুকেছে তার কোনো হিসাব নাই। অনেকগুলো বিকৃতি আমি এই বইতে এনেছি, শোনাবো কিছু যেগুলোর সাথে মেরাজের কোনো সম্পর্কই নাই, কিন্তু আমরা এগুলো বলছি, এগুলোকে মেরাজের প্রতিপাদ্য আলোচ্য বিষয় বানাইছি। অথচ মেরাজ প্রসঙ্গে 50 জনের মতো সাহাবীর হাদিস আছে। এই ছোট্ট বইটাতে আমি 41টা হাদিস আনছি। তাহলে বাজে কথা কেন বলতে হবে? গাল গল্প কেন বানাতে হবে? যেগুলো মেরাজে ঘটে নাই সেটা কেন ঢুকাতে হবে? না বুঝার কারণে, না জানার কারণে আজকে বিকৃত মেরাজের আলোচনা। মসজিদে জুমার দিন এই মেরাজ যেদিন আলোচনা হবে 26শে রজব দিবাগত রাত সামনে রেখে জুমা হবে। বাংলার 3.5 লাখ মসজিদের মাঝে বলা চলে 90% মসজিদে মেরাজের আলোচনা হবে, কিন্তু সঠিক আলোচনা হবে খুব কম। এই দেশের মানুষকে শোনানো হয়েছে যে নবী মেরাজ থেকে এসেছেন, এসে দেখেন তিনি এখনো অজুর পানি গড়াচ্ছে। মেরাজ থেকে ফিরে এসে তিনি দেখেছেন এখনো দরজার কড়া নড়তেছে। মেরাজ থেকে ফিরে এসে নবীজি দেখেছেন এখনো উনার শোয়া বিছানাটা গরম আছে। হাযা কিযবুন কাবীহ, এই কথাগুলো মিথ্যা, চরম মিথ্যাচার। বরং হাদিস কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রওনা দিলেন কখন? নবীজি নিজে বলেছেন, আমি এশারের টাইমে 2 রাকাত নামাজ পড়লাম, সালাতুল আতামা। তখন তো 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, কিন্তু রাতের বেলা আমার অভ্যাসগতভাবে 2 রাকাত নামাজ পড়ে আমি ঘুমাতাম, এটা আমার অভ্যাস ছিল। ওই নামাজকে বলা হতো সালাতুল আতামা। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার স্বাস্থ্যবন উম্মে হানির ঘরে ঘুমালাম।